পল্লবী চরিত্রটা খুবই সংবেদনশীল। দীর্ঘ বিরতির পর কমলা নিবাসে দেবাদ্রিতা বসুর প্রত্যাবর্তন। জি বাংলার নতুন ধারাবাহিক কমলা নিবাস দিয়ে আবারও ছোট পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী দেবাদ্রিতা বসু। দীর্ঘ বিরতির পর এবার তিনি অভিনয় করছেন গল্পের কেন্দ্রীয় চরিত্র পল্লবীতে, যে একদিকে নরম মনের, অন্যদিকে ভীষণ সংবেদনশীল। চরিত্রের আবেগঘন দিক। দেবাদ্রিতার মতে পল্লবীর জীবনে ব্যক্তিগত স্বপ্ন আর পরিবারের প্রত্যাশার টানাপড়নই মূল দ্বন্দ্ব। সংসার করার ইচ্ছে, ভালোবাসার আশা আর বাবা মায়ের বড় স্বপ্ন সব মিলিয়ে চরিত্রটি বাস্তব জীবনের বহু মেয়ের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। তাই অভিনয়ের সময় চরিত্রটিকে মন দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করছেন তিনি। এই ধারাবাহিকের অন্যতম আকর্ষণ হল অভিজ্ঞ শিল্পীদের উপস্থিতি। পল্লবীর বাবা মায়ের ভূমিকায় থাকছেন দেবশঙ্কর হালদার ও সোহিনী সেনগুপ্ত। তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দেবাদ্রিতার কাছে বিশেষ আনন্দের। অন্যদিকে বিপরীতে থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়, যিনি অনেক দিন পর টেলিভিশনে ফিরছেন। তার সহায়ক মনোভাব শুটিং ফ্লোরে স্বচ্ছন্দ পরিবেশ তৈরি করেছে। প্রতিযোগিতা ও টিআরপি চাপ। দেবাদ্রিতা মনে করেন টেলিভিশনে টিআরপিই শেষ কথা। ধারাবাহিক চলবে কিনা তা নির্ভর করে দর্শকের প্রতিক্রিয়ার ওপর। তবে তিনি এটাকে চাপ নয়, বরং কাজের মান উন্নত করার তাগিদ হিসেবে দেখেন। কিছু গল্প অল্প দিনেই শেষ হয়, আবার কিছু দীর্ঘদিন ধরে চলে, এটাই স্বাভাবিক নিয়ম। নতুন অধ্যায়ের অপেক্ষা। সব মিলিয়ে কমলা নিবাস শুধু একটি নতুন ধারাবাহিক নয়, বরং দেবাদ্রিতার অভিনয় জীবনের নতুন অধ্যায়ও। দর্শকরা এখন অপেক্ষায় সংবেদনশীল পল্লবীর গল্পে কিভাবে নিজেকে মেলে ধরেন তিনি।